এখন কিন্তু খুব সহজে এরকম একটা ম্যাঙ্গো পুডিং আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন মূল রেসিপিটা আমরা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটার জন্য আপনাদেরকে চুলায়ও যেতে হবে না, কিছুই করতে হবে না। এটা খুবই ইজি। ইভেন আপনি চাইলে 5 মিনিটে এটাকে রেডি করে নিতে পারবেন। আর এটার নাম আমি দিয়েছি চিয়া ম্যাঙ্গো পুডিং। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, আর এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে চিয়া সিড। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এটাকে আপনি ফ্রিজে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। কিন্তু যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি এটাকে এভাবেও সার্ভ করতে পারবেন। আমি ফ্রিজে এটাকে 10 মিনিট রেখেছি আর এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট গ্লাস। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটাকে সুন্দর করে সাজিয়ে সার্ভ করতে পারবেন। তো আমি যেটা করব এখন আপনাদের নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এই জিনিসটাকে লেয়ার লেয়ার করে করব। এই কারণে প্রথমে আমি টক দই আর চিয়া সিডের যে মিশ্রণটা আছে এটাকে ঢেলে দিব সুন্দর করে। এক লেয়ার চিয়া সিড আর টক দই দেওয়ার পর এটার ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে আমের কুচিটা। আমার আমগুলো একটু বেশি পেকে গেছে, আপনারা চেষ্টা করবেন একটু শক্ত আম ব্যবহার করার জন্য। আমের আরেকটা লেয়ার দেওয়ার পরে এখন আমি যেটা করব এটার ভিতরে আমি আরেক লেয়ার দিয়ে দিব টক দই আর চিয়া সিডের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে আরেক লেয়ারের দিয়ে দিব আমের কুচি। ব্যাস, উপরেও আরেকটা লেয়ার হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব এটার উপরে একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য চিয়া সিডটা ছড়িয়ে দিব। এটার উপরে 2 পিস কাঠবাদাম দিয়ে আমি সুন্দর করে এটাকে ডেকোরেট করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার চিয়া ম্যাঙ্গো পুডিং ইজ রেডি টু সার্ভ। বাসায় বানিয়ে খাবেন, প্রিয়জনদের খাওয়াবেন এবং আমাকে জানাবেন কেমন হলো।